একটা কথা আছে, নেগেটিভিটি কিলস। নেগেটিভিটি প্রচন্ড বাজে জিনিস। নেগেটিভিটি আমাদের নিঃশেষ করে দেয়। এই নেগেটিভিটি যদি আপনার নিজের মধ্যে থাকে তাহলে আপনি এক মহা শত্রুর কবলে অলরেডি আক্রান্ত। আপনার ভিতরে যে নেগেটিভিটি আছে এটা আপনাকে কুড়ে কুড়ে খাবে, আপনার পজিটিভ কোনো দিকে এগোতে দিবে না, সফলতার পরে চরম বাধা হয়ে দাঁড়াবে। আপনি নিজেকেই সন্দেহের মধ্যে ফেলবেন, নিজেকেই চ্যালেঞ্জ করে ফেলবেন। সুতরাং নিজের মধ্যে যে নেগেটিভিটিটা আছে, যে নেগেটিভ অ্যাট্রিবিউটস গুলো আছে, সেটা থেকে মুক্ত থাকা, এটা হচ্ছে মানুষের প্রথম কাজ। এবং আমি বোধ করি এই কাজই সবচাইতে কঠিন কাজ। প্রথম কাজ হচ্ছে কি বলছি, যে নিজের নেগেটিভিটি থেকে নিজেকে মুক্ত করা, পজিটিভ চিন্তার দিকে ধাবিত হওয়া, নিজের মধ্যে যত অসারতা আছে, উইকনেস আছে, ইভিল কোয়ালিটি আছে, টক্সিক বিহেভিয়ার গুলো আছে, সেগুলোকে সরিয়ে সেগুলোর জঞ্জাল থেকে নিজেকে মুক্ত করা প্রথম কাজ। আজকে আমি যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে যেগুলো নেগেটিভ মানুষ আছে আপনার চারপাশে, এরা কিন্তু আপনাকে শেষ করে দিচ্ছে। ওই যে আপনি যদি নেগেটিভ হন তাহলে আপনি তো আপনাকে শেষ করছেনই, এবং আপনার চারপাশে যে নেগেটিভ মানুষগুলো আছে তারাও আপনাকে শেষ করছে। তাহলে আপনি দুই শত্রুর কবল দ্বারা আক্রান্ত। একটা হচ্ছেন আপনি নিজের শত্রু, আর একটা হচ্ছে আপনার চারপাশে নেগেটিভ যেগুলো মানুষ আছে। নিজের ভিতরে যে নেগেটিভিটি বসবাস করে, সেই নেগেটিভিটি থেকে বের হওয়া খুব কষ্ট। যদি পারা যায় ভেরি গুড, পারতে হবে। কিন্তু আজকে আমার যে আলোচ্য বিষয়, যে আপনার আশেপাশে যে নেগেটিভ মানুষগুলো আছে সেটা আপনাকে ক্ষতিগ্রস্ত করছে। মূলত আপনার মধ্যে যে নেগেটিভ কোয়ালিটি আছে, ওই কোয়ালিটিগুলোকে যদি ইগনাইট করে আপনার আশেপাশের যে নেগেটিভ মানুষগুলা, তাহলে সোনায় সোহাগা, মানে আপনি ধ্বংসের দ্বার প্রান্তে। তাই আপনি পজিটিভিটি চর্চা করবেন, পাশাপাশি আপনার পাশে যে নেগেটিভ মানুষগুলো আছে সেখান থেকে নিজেকে মুক্ত রাখবেন। সহজ বিষয় নয় মূলত। দেখুন, আপনি কোনো একটা উদ্যোগ নিয়েছেন যে আপনি একটা কিছু করবেন, আপনি আপনার কোনো বন্ধুর সাথে পরামর্শ করলেন, কোনো আপনজনের সাথে পরামর্শ করলেন, ইভেন আপনার পার্টনারের সাথে পরামর্শ করবেন। দেখবেন অধিকাংশ জায়গা থেকেই তারা বলবে যে না, এটা তুমি পারবে না, এটা তোমার জন্য ভালো হবে না, এটা ঠিক হয়নি, এই কাজটা কি ভালো, মানে বিভিন্ন রকম কথা বলে আপনার অনুপ্রেরণাকে নষ্ট করে দিবে, আপনার মনোবলকে ভেঙে দিবে, আপনার বিশ্বাসে কুঠারাঘাত করবে। আর এই জন্য বলা হয় যে যখন আপনি কোনো কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন, এবং আপনি যদি মনে করেন যে এই কাজ আপনি করতে পারবেন, তাহলে সেটা আপনি করে ফেলুন। ডোন্ট ডিসক্লোজ ইট টু আদার্স। কাউকে এটা বলবেন না, কারোর সাথে পরামর্শ করতে যাবেন না। পরামর্শ করতে গেলে অধিকাংশ ক্ষেত্রে আপনি নেগেটিভ অ্যান্সার পাবেন, এবং যেটা আপনার কর্মস্পৃহাকে নষ্ট করে দিবে, আপনার ভিতরের অনুপ্রেরণাকে নষ্ট করে দিবে, আপনার ভিতরে যে একটা কর্মচাঞ্চল্য ভাব আছে ওটাকে ধূলিসাৎ করে দিবে, আপনার স্বপ্নের মৃত্যু হবে। সুতরাং নেগেটিভ মানুষ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটা একটা অনেক বড় বিষয়, এবং এই বাঁচাতে হলে আপনাকে খুব কেয়ারফুল হতে হবে, আপনাকে কৌশলী হতে হবে, নিজের শব্দ বাইরে প্রকাশ করার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। কারণ আমরা কিন্তু নিজের ক্ষতি নিজে করে ফেলি। যে নেগেটিভ মানুষগুলা আপনার ক্ষতি করতে তৎপর, তাদের জ্ঞান অথবা অজ্ঞানতাবশত তাদেরকে আপনি উপাদান দিয়ে দিচ্ছেন। আপনি তাদেরকে বলে দিচ্ছেন যে দিস আর দ্য পয়েন্টস আই ওয়ান্ট টু ডু, এটা আমি করতে চাই, তোমরা কি বলো। অথবা একটা ভালো আইডিয়া তাদের সাথে শেয়ার করলেন, সাথে সাথে তারা আপনাকে নেগেটিভ একটা অ্যান্সার দিয়ে দিল, আপনাকে ডিমোরালাইজ করে দিল। প্রথম ভুলটা কে করলো? প্রথম ভুলটা করলেন কিন্তু আপনি। আপনি যদি না বলতেন তাহলে তারা কোনো মতামত দিতে পারতো না, আপনার মনোবল নষ্ট করতে পারতো না, আপনার স্বপ্নের মৃত্যু ঘটাতে পারতো না। তাহলে মূল কালপ্রিট যদি বলি, তাহলে এটা তো বাইরের লোক না, মূলত আমি আপনি মূল কালপ্রিট। মানে সরি, শব্দটা হয়তো সুন্দর নয়, কিন্তু ব্যাপারটা তাই। নেগেটিভ মানুষের দোষ আমরা দিচ্ছি বটে, কিন্তু মূল ইনিশিয়েটটা করেছি কিন্তু আমি। এই জন্য নেগেটিভ মানুষের থেকে দূরে থাকা দরকার, কিন্তু সহজ নয়। আপনি নিজেই অনেকক্ষণ নিজের অজান্তেই চান না নেগেটিভ মানুষগুলো থেকে আপনি দূরে থাকেন, তাদের ইনফ্লুয়েন্স থেকে আপনি দূরে থাকেন। কিন্তু এই নেগেটিভ মানুষগুলো আপনার প্রতি মুহূর্তে আপনার স্বপ্নকে ধূলিসাৎ করে, আপনার উদ্দীপনাকে নষ্ট করে, আপনার কর্মচাঞ্চল্য, কর্মস্পৃহাকে বিনষ্ট করে, আপনার ভিতরে যে সুপ্ত আগুন আছে সেটাকে নিভিয়ে দেয়। আর আপনি চাইলেও তো নেগেটিভ মানুষ থেকে দূরে থাকতে পারবেন না, কারণ চারিপাশে যত লোক আছে অধিকাংশের মধ্যে নেগেটিভিটি বেশি। তাহলে যদি তাদের কাছ থেকে দূরে থাকতে হয়, তাহলে আপনার মতামত এক্সপ্রেশনটা কমিয়ে দিতে হবে। আপনার সবকিছু বলা যাবে না, আপনার নিজের মুখকে কন্ট্রোল করতে হবে, নিজের চিন্তাকে কন্ট্রোল করতে হবে। আপনাকে বুঝতে হবে কোথায় কোন কথা বলা যাবে, কোথায় কোন কথা বলা যাবে না। আর দরকারই বাকি আমার সব কেন সবার কাছে প্রকাশ করতে হবে? আকাশে যদি চাঁদ উঠে সবাই দেখবে। সুতরাং আপনি কোনো কাজ শুরু করলে করুন না, আপনি যদি বিশ্বাস করেন কাজটা আপনি করতে পারবেন, ইউ ডু ইট। তারপরে যখন চাঁদ উঠে যাবে, দ্যাট ইজ আপনার কর্ম যখন সম্পাদিত হয়ে যাবে, সবাই তখন অটোমেটিক্যালি জানবে যে সে একটা কাজ করছে এবং সফল হয়েছে। সুতরাং আপনি সুযোগ দিবেন না যে নেগেটিভ মানুষগুলো আপনার কর্মস্পৃহাকে নষ্ট করে দিবে। তবে হ্যাঁ, নেগেটিভ মানুষ যারা, তাদেরকে খুব ভালোভাবে চিনতে হবে। তাদের থেকে ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখা না যাক, মানসিক একটা ডিস্টেন্স বজায় রাখার কৌশল আপনাকে রপ্ত করতে হবে, এবং এটা আপনি পারবেন, আর কেউ পারবে না।
আমরা সব কথা বলার পরেই আবার নিজের জিভ কামড়াই, যে দূর কি বললাম, না বললে তো পারতাম। এই জন্য কথা বলার ব্যাপারে আমাদের খুব কেয়ারফুল হতে হবে, তাহলে নেগেটিভ মানুষগুলো আপনার ক্ষতি করতে পারবে না। আর আপনি যখন পজিটিভিটি চর্চা করতে থাকবেন, তখন আপনার ভিতরে যে নেগেটিভিটি আছে সেটাও আস্তে আস্তে কমে যেতে থাকবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।